আচ্ছা, আমরা কি করলাম, এটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এসে দেখো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের একটি ডায়লগ বক্স আসছে। বক্সের নাম হচ্ছে কি? প্রপার্টিস। প্রোভাইড। প্রপার্টিস, এই প্রপার্টিসে দেখো আমাদের, আমরা যে নতুন এটা নিছি এটার মাপ চলে আসছে 740 পিক্সেল আর হচ্ছে 302। ওকে, আমাদের ওকে। অটোমেটিকলি এখানে হাইট ওয়েটের যে পিক্সেল এখানে চলে আসছে। এখান থেকে কালার, আমাদের এই যে শেপের যে কালার, এই যে এখানে আমরা শেপ কালারটা পাচ্ছি। শেপ কালারটা আমরা এখান থেকে কি কালার নেব, এখানে যদি আমরা ক্লিক করি সেই কালারটা আমাদের কি হবে, সিলেক্ট হয়ে যাবে। ওকে, শেপ কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি অনায়াসে। আমরা শেপ কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। সিলেক্ট করে নিলাম। আচ্ছা, নেয়ার পরে দেখো আমাদের হচ্ছে এই যে আমাদের অপশনটা রয়েছে, এই যে এই কোনায়, এই কোনাগুলো, আমাদের এই কোনাগুলো কত আছে এখন, হালকা একটু গোল ভাঁজ রয়েছে, এটা হচ্ছে 10 পিক্সেল। এই 10 পিক্সেলটাকে আমরা দেখো এখানে করব কত, 30 দিলাম বা 35 দিলাম। দেওয়ার পরে আমরা দেখো ওকেতে ক্লিক করি বা বাইরে ক্লিক করি। ওকে, দেখছো আমাদের গোল হয়ে গেছে। এই যে 30, চারটাতেই 35, অর্থাৎ 35 পিক্সেলে চলে গেছে। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়েটা কিন্তু একটু গোলাকার হয়েছে হয়েছে। হ্যাঁ। আমরা এটা আরো গোল করতে চাই, তাহলে একটি 50 দিলাম। দেওয়ার পরে বাইরে ক্লিক করলাম, দেখো আরো গোলাকার হয়েছে হয়েছে কি? হয়েছে। হুম, হয়েছে। এটা আরো যদি গোল করতে চাই আমরা হচ্ছে 80 দিলাম। ওকে, হয়েছে। ওকে। হ্যাঁ। আমরা হচ্ছে 100 দিব। ক্লিয়ার? হুম। বুঝতে পারছি আমি, বুঝাতে সক্ষম। 150 হ্যাঁ। দিব আমরা। ওকে, নিবে না, ওকে। এটা হচ্ছে 100। ক্লিয়ার? ওকে। এটা কিন্তু আমাদের অটোমেটিকলি, কিন্তু অটোমেটিকলি শেপ চলে আসছে। ওকে, আমাদের কিন্তু আলাদা করে লেয়ার নিতে হয় না, এই শেপ নিছি। শেপ নেওয়ার ফলে আমাদের লেয়ারটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আমাদের আর কি আলাদাভাবে লেয়ার নিতে হলো? হয় না। নাই কিন্তু। আমরা কালারটাকে নিয়ে নিছি। ওকে, এটাকে ওকে। নিয়ে নিলাম। এখন আমরা যদি কোনো কিছু লিখতে চাই বা আমাদের মন চায়, আমরা এখানেই লিখতে পারবো। টাইপ। পারবো তো? হ্যাঁ। আমরা এর আগে হ্যাঁ। দেখছিলাম কিভাবে, যেখানে এসে গোল সিলেক্ট করে এরকম করে নিচ্ছিলাম, তাই না আতিক? আমরা এইভাবে নিচ্ছিলাম, তাই তো? নিয়ে আমরা লেয়ারে হ্যাঁ। হ্যাঁ। করে আলাদা লেয়ার নিয়ে ওখানে কি করতাম, আমরা কালারটা চেঞ্জ করতাম। সেটা কিন্তু আমরা আজকে নিলাম না। ওকে, আমরা কিভাবে নিলাম ওকে। এটা। আচ্ছা, এখন মিডিল বরাবর রেখে আমরা হচ্ছে আমাদের উপযুক্ত, কার্য উপযুক্ত যেভাবে নিলে ভালো লাগবে সেভাবে নিয়ে নেব। ধরো এটা এখন আমি এইদিকে আর একটু ওসার করে নেই, মাঝে বরাবর। ওকে, এখন আমি কোনো কিছু লিখবো এখানে। লেখার জন্য টাইপিং টুলবার। ওকে, ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন লেখার কালারটা আমাদের অন্য কোনো একটা দিয়ে নেই। ওকে, তাহলে আমরা মোটামুটি এটিকে নিয়ে নিলাম, তাই তো? অ্যাডজাস্ট করে লেখাটা মাঝখান বরাবর বসায় দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের 3টা লেয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ। আমাদের 3টা লেয়ার হয়ে গেছে কিন্তু অলরেডি। আচ্ছা, হুম। এখন কি করব, আমরা হচ্ছে আবার যদি শেপ নিতে চাই তাহলে এখান থেকে এই চার কোণা আমরা একটা শেপে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটাকে কি করব, আমরা কালারটাকে চেঞ্জ করতে চাইলে
আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি। ওকে, ঠিক আছে আতিক, বুঝতে পারতিস? হ্যাঁ, বুঝতে পারতেছি। আগে কিন্তু আমরা হচ্ছে কি করতাম, এখান থেকে সিলেক্ট করে আলাদা লেয়ার নিতাম, আর এখন কিন্তু আমরা এই যে শেপে এটা এখান থেকে আমরা ডিরেক্ট রেক্টেঙ্গুলার মাধ্যমে আমরা হচ্ছে কি নিতে পারতেছি, আলাদাভাবে একটা, ওকে, শেপ নিতে শেপ পারছি। নিতে পারছি। নিতে পারতেছি। এখানে তো তো হ্যাঁ। কোনো প্রবলেম নেই এইটুকুতে। না। না। আচ্ছা, ধরো আমি একটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির একটা ইয়ে করব। উম, এটাকে দেই, এখানে দেই। ধরো আমি এটা দিয়ে দিলাম বিশাল নিয়োগ, ওকে। আচ্ছা, এই ফাঁকে আমার ইউটিউবের থাম্বনেলও রেডি হয়ে যায়। আচ্ছা, দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি, এইটা নিলাম। নেয়ার পরে আমরা হচ্ছে আবার আলাদা একটা কালার নিচ্ছি। নেয়ার পরে এখানে হচ্ছে আমরা আউটলাইন কালারটা দিয়ে নেই। না, এটা দিব না এখন। এটা কি লালে সাদা দেব না ব্ল্যাকই রাখবো, বলো কোনটা ভালো লাগবে? কালোই থাক। কালোই থাক না? কালোতে সাদা স্ট্রোক দিলে ফুটবে। আচ্ছা, তাহলে আমরা এটা কালোয় রাখলাম। রাখার পরে এখন হচ্ছে আর একটা স্ট্রোক নেব। আর একটা শেপ নেই। আর একটা শেপ নিয়ে হচ্ছে কি করব এটা।
তাহলে এটা এখন অ্যাডজাস্ট করে নেই। এটা এই মাঝের দূরত্বটা একটু বেশি, এটা একটু নিচের দিকে নাও। দেখো এটা, তাহলে এটা এই লেয়ার কোনটা, এটা আর এটা, এই দুটো একসাথে সিলেক্ট করলাম, করে অ্যারো কি দ্বারা একটা একটা করে নিলে আমার একটু প্রবলেম হতো, আমরা দুটো একসঙ্গে নিলাম সিলেক্ট করে। ওকে, আচ্ছা এটা আর একটু মনে হয় এদিকে। আচ্ছা, আজকে যে আমরা ক্লাস নিয়েছিলাম যেটার উপরে স্ট্রোক, যেটার জন্য এতক্ষণ আমরা রেডি করলাম, ওকে, এখন হচ্ছে স্ট্রোক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে এই পাশে ডাবল ক্লিক করতে হবে, যে লেয়ারে আমরা দেব সেই লেয়ারে লেয়ার স্টাইলটা, অথবা এই যে এই এফএক্স এ ক্লিক করতে হবে। এফএক্স এ ক্লিক করলে আমাদের ওকে স্ট্রোক চলে স্ট্রোকে আসবে, আসছে। এভাবে নিতে পারি, হ্যাঁ অথবা আমরা এখানে ডাবল ক্লিক করব, করলে আমাদের এই অপশনটা চলে আসবে, আসছে। এখানে আসার পরে আমাদের হ্যাঁ দেখো, এখানে আসার পরে আমাদের কি করতে হবে, এখানে এই যে স্ট্রোকে ক্লিক করতে হবে। এই স্ট্রোকে টিক দেওয়ার পরে আবার এই স্ট্রোকে টিক দেওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করব। কালার আমরা লেখার কি কালার দিতে চাই, অর্থাৎ স্ট্রোকের কালারটা আমরা কি দিব, এটা হচ্ছে সেটি নির্ধারণ করবে। ওকে, এখানে কালারটা, এখানে যে কালারটা আমরা দিব, এখানে যে কালার সিলেক্ট করতেছি, এখানে সেই কালারটা কিন্তু এই যে লেখার পাশ দিয়ে আসতেছে। ওকে, হ্যাঁ। এটাকে আমরা কালার সিলেক্ট করলাম। এখানে আমাদের তিনটে অপশন থাকবে, কি কি, কালার, গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন। আমরা কালারটা সিলেক্ট করব, অন্য কোনো যদি অপশন থাকে সেটা আমরা দেখার বিষয় নেই। এখন দেখা যাচ্ছে আমাদের এই যে লেখার বাহির দিয়ে, এটা হচ্ছে যে আউটসাইড থাকার কারণে বাহির দিয়ে, ইনসাইড যদি দেই লেখার ভিতর দিয়ে চলে আসবে। ওকে, সেন্টার দিলে আমাদের কিছুটা ভিতরে কিছুটা বাহিরে, আমরা কার্য উপযোগী, আমরা কখনো সেন্টার, কখনো ইনসাইড, কখনো আউটসাইড। এখন আমরা আউটসাইড দিব। এই যেখান থেকে স্ট্রোকের সাইজটাকে আমরা একটু যদি বাড়ায় নিতে চাই, কমায় নিতে চাই, অর্থাৎ কি দিলে ভাল লাগবে আমাদের লেখাটাকে, কিসের সঙ্গে অ্যাডজাস্ট হবে। ওকে, এই যে অপাসিটি, এই যে স্ট্রোকটা দিলাম সেই স্ট্রোকটা কেমন নেব, গাঢ় না একটু লাইটটা এটা কম করব, সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করবো। আমাদের অপাসিটিটা এটা 100 রাখা বেস্ট হবে। ওকে, এরপরে আমরা হচ্ছে ওকেতে ক্লিক করলাম। এখন দেখো তো, আগের লেখা থেকে আমাদের একটু হলেও চোখে নজর কাটতেছে, তাই না? আগে যে আমাদের ছিল হ্যাঁ। তার থেকে একটু ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে এই লেখাটাকে এবার একটু স্ট্রোক দেই। কি করব, যদি আমরা সাদাটাই দিতে চাই, যদি আমরা সাদাটাই দিতে চাই তাহলে কি করব, আমাদের এই যে লেয়ারটা সিলেক্ট আছে, যদি এই একই অপশন দিতে চাই তাহলে আমরা লেয়ারে এসে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করে এই যে কোথায় দেখো তো কপি টু লেয়ার স্টাইল লেখা আছে, এই যে কপি, কপি লেয়ার স্টাইল। ওকে, তারপরে আমাদের হুম। এই লেয়ারে আসলাম, এই লেয়ারে হ্যাঁ এসে এখানে এসে রাইটে ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। ওকে, আমার কাজই শেষ, একবার কাজ করছি, আমি আর বারবার করতে পারবো না। ক্লিয়ার হয়ে গেছে আমার কাজ, হ্যাঁ। আমার সমস্ত কাজই শেষ, আর আমার কোনো কিছু করার দরকার বা ইচ্ছাই নেই, আমি হালকাভাবে কাজ করতে পারছি। এখন দেখো এই যে আমরা যেটা এই লেখাটা নিচ্ছি, এইটাকে একটা স্ট্রোক দিব, তাহলে এটা কোনটা, এটা এইটা, এটাতে রাইট টেক ডাবল ক্লিক করলাম, করার পরে আমরা স্ট্রোকে আসলাম। এটাতে কি স্ট্রোক দিলে বেশি ভালো লাগে, ব্ল্যাক না রেড? ব্ল্যাক। ব্ল্যাক, ইয়েস। এখন হচ্ছে ব্ল্যাকটা একটু মোটা করে দেই, 14 বা 15 দিয়ে দিলাম। ওকে, তাহলে এটাতে কি দেওয়া যায়, এটাতে কি দেবো আমরা, এটাতেও ব্ল্যাক না হোয়াইট? আচ্ছা, দিয়ে দিলাম ইচ্ছা মতো একটা। ওকে, এই হুম। দেখো আমাদের স্ট্রোকের ব্যবহারে একটা
ইউটিউবের থাম্বনেল একটা ব্যানার কিন্তু আমরা করে ফেলছি ইউটিউবের জন্য। এটা কি খুব কঠিন হলো? দেখো কতগুলো লেয়ারের সমন্বয়ে আমরা কাজটা করতে পারছি। এই যে খুব বেশি কিন্তু নয়, 3টা লাইন লেখা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, 3টা শেপ নিছি। খুব কঠিন কাজ? না। তাহলে এইগুলো কি আমরা মার্কেট প্লেসে করতে পারবো? এগুলো আমরা আমাদের ফেসবুক, ইউটিউব বা আমাদের যেগুলো আছে সোশ্যাল মিডিয়া, সেইগুলোতে তো আমরা পোস্ট দিতে পারি যে আমরা এই কাজগুলো জানি। এটা আমরা হ্যাঁ। করছি না কেন? আমরা যারা এই গ্রাফিক্স শিখতেছি তারা আমরা বসে আছি কেন? তারা আমরা প্রচারণায় ব্যস্ত নই কেন? আর ঠিক কোনো সমস্যা? না ভাই, সমস্যা নাই। পারবো তো কালকে এসে? হ্যাঁ, পারবো। থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমি এটাই, তারপরে এই ভিডিও আমি সকলকে শেয়ার করতেছি। সবাই আবার দেখো, যদি কোনো প্রবলেম হয়। ওকে? ওকে। আচ্ছা, র্যাম কত হলে ভালো হয় পিসির? 8 GB অবশ্যই। দেখো ফাইলটা সেভ করার জন্য সেভ অ্যাসে এসে এখান থেকে আমাদেরকে জেপিজিটা করে আমরা সেভ দিব। ওকে, জেপিজি। ওকে।